খেলা শেষ হয়ে এসেছিল। আগের গোত্রের এই দলটি তাদের সমস্ত মালপত্র বিক্রি করে দিয়েছিল। শুধু রয়ে গিয়েছিল এ বাচ্চা গোলামটি। এতটুকু বাচ্চার উপর সবাই মিলে কিল, বড় লাথি, ঘুষি চালাচ্ছে। তারা মনে করছিল এত বড় বাজারে যখন গোলামটি কেনার লোক পাওয়া গেল না, তখন পথে কোনো আরব গোত্রের হাতে তাকে বেচে দিয়ে যাবে। কিন্তু সে তো মাটি কামড় দিয়ে পড়ে আছে, এক চুলও নড়ছে না এখান থেকে। এ অবস্থা থেকে উম্মে আপনার মনে কি যেন দয়া হলো। কে বাচ্চাটিকে কিনে নিল। জোহরা গোত্রের মধ্য দিয়ে বাড়ির দিকে এগিয়ে চলছিল উম্মে আপনার। তখন এ বাড়ি ও বাড়ি থেকে টিটকারের আওয়াজ আসছিল, ও বিবি সাহেবা, এই লাশটিকে টেনে নিয়ে যাও কোথায়? যেখানেই নিয়ে যাই না কেন, তোমাদের এতে কি? এ আমার খেদমত করবে, আমার বাচ্চার সাথে খেলবে। গোলামটির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন উম্মে আপনার, তোমার নামটা কি বলো তো বাবা? গোলাম, আমার নাম খাব্বাব। উম্মে আপনার, তোমার আব্বার নাম? গোলাম, আরাত। উম্মে আপনার, তোমার মায়ের নাম? গোলাম মুখ দিয়ে আর কোনো জবাব দিতে পারল না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। উম্মে আপনার তার চোখের পানি মুছে দিয়ে আদর করলেন। তখন কাঁদতে কাঁদতে সে বলল, আমের গোত্রের লোকেরা একদিন অতর্কিত তাদের পাড়ায় আক্রমণ চালায়। তার আব্বা ছাড়া পুরুষ কেউ বাকি ছিল না। আর আব্বা ডাকাতদের সাথে লড়াই করে ব্যর্থ হলো। স্ত্রী ও ছেলেমেয়েদের সামনে ওরা তাকে জবাই করে দেয়। তার মা ও বোনকে অন্যত্র বিক্রি করে ফেলে। খাব্বাবের দুঃখের কাহিনী শুনে উম্মে আপনারের দু চোখ পানিতে ভরে ওঠে। তিনি খাব্বার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। তাকে নিজের ছেলের মতো মানুষ করতে লাগলেন। কিছু বয়স হলে তাকে লাগিয়ে দিলেন এক কামারের দোকানে কাজ শিখতে। উম্মে আপনার সে নিজের মায়ের মতো মনে করত। সমবয়সী গোলামদের সাথে খাব্বাব কাজ করে কামারের দোকানে। বয়স বাড়ার সাথে সাথে নিজেকে একজন স্বাধীন মানুষ হিসাবে ভাবতে পারে না। গোলামির জীবন তাকে বেশ পীড়া দিতে থাকে। প্রায়ই তার সমবয়সী গোলামরা নির্জনে বসে আড্ডা জমাত। কথাবার্তার মধ্যে নিজেদের পরাধীনতার ছবি চোখের সামনে ভেসে উঠত। রাগে দুঃখে তারা কেঁদে ফেলত। একদিন পথে এক বন্ধুর সাথে দেখা। বন্ধুর মধ্যে নতুন একটা কিছু দেখতে পেল খাব্বাব। মনে হলো তার এই বন্ধুর নিরাশার সাগর পার হয়ে এসেছে। দুঃখ ও হতাশার কোনো চিহ্নই তার মুখে নেই। আশা আর আনন্দ যেন বারে বারে তার কথার মাঝখানে হুলকে পড়ছে। ব্যাপার কি? হঠাৎ এমন পরিবর্তন? একটু অবাক হলো খাব্বাব। বেশিক্ষণ নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারল না। একসময় জিজ্ঞাসা করেই বসল, ব্যাপার কি? একটু খুলেই বলো দেখি। আজ তোমাদের মধ্যে যেন একটি নতুন জিনিস দেখছি। তুমি কি নতুন কিছুর সন্ধান পেয়েছ? বন্ধুটি সাধারণত যেভাবে তার কথার জবাব দিয়ে থাকে সেভাবে না বলে একটু অন্যভাবে বলল, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো তোমাদের প্রতিপালক অতি মহান। তিনি জ্ঞান শিখিয়েছেন যা মানুষ কোনো দিন জানত না। মানুষ সীমালঙ্ঘন করে যখন সে নিজেকে দেখে অভাবমুক্ত অবস্থায়, কিন্তু সবাইকে অবশেষে তার প্রতিপালকের বন্ধু বলছিল। আর খাব্বাবের সমস্ত মন ফুলে উঠছিল। মনে হচ্ছিল চারদিকের সমস্ত প্রকৃতি যেন ঝড়ের আবেগে লুটোপুটি খাচ্ছে। সে আর দাঁড়াতে পারছিল না। তার শরীর দারুণভাবে কাঁপছিল। কিছুক্ষণ পর তার অনুভূতি সজাগ হলো। তখন বন্ধুকে বলল, কি বললে? তুমি কি পড়লে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার যেন কেমন হয়ে গেল। আবার বলো, আবার বলো। খাব্বাবের অনুরোধে বন্ধু কথাগুলো বারবার আওড়াতে থাকলো। কিন্তু মানুষ সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে দেখে অভাবমুক্ত অবস্থায়। কিন্তু বন্ধু, তুমি এসব কথা কোথায় পেলে? এগুলো তোমার কথা বলে মনে হচ্ছে না। বলো, কোথায় থেকে এসব কথা শুনছো?
একথা এ বাণী আমার নয়, আসমান থেকে এসেছে। যাবে আমার সাথে আল আমিনের কাছে, তিনি এসব কথা সবাইকে শোনাচ্ছেন। আমাদের সব দুঃখ মুছে যাবে। আমরা সবাই একমাত্র আল্লাহর গোলাম। সবাই বাই বাই, সবাই সমান। নিরাপর মেঘ তোমার আকাশ থেকে কেটে যাবে, মুক্তি পাবে মানুষের গোলামি থেকে। তবে চলো আমার সাথে। দু বন্ধু এগিয়ে চলল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সামনে নতুন দিন, নতুন আশা, নতুন আলো, খাব্বাবের চোখে নতুন স্বপ্ন।